প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। অঙ্কগুলি করার ক্ষেত্রে আমরা সমীকরণ তৈরি করে সেটা সমাধানের মাধ্যমে উত্তর পাওয়ার চেষ্টা করব। দেখো, অনেক অঙ্কই হয়তো চ্যাপ্টারে রয়েছে যেগুলি সমীকরণ তৈরি করার প্রয়োজন নেই, সহজ অঙ্ক মুখে মুখেই করা যায়। তারপরেও আমরা সেগুলোকে গুরুত্ব দিব সমীকরণ তৈরির দিকে, কারণ এমনও কিছু অঙ্ক রয়েছে যেগুলি সমীকরণ তৈরি ছাড়া সমাধান করা বেশ কঠিন। এখন আমরা যদি সহজ সমীকরণ তৈরি করা না শিখি, তাহলে অপেক্ষাকৃত কঠিন অঙ্কগুলি সমাধান করতে আমাদের প্রবলেম হবে। আর চ্যাপ্টারের নামই বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান। যেখানে অন্য কনসেপ্টে করা যাবে সেটা অবশ্যই আমরা আলোচনা করব। আমরা মূল ফোকাস রাখবো সমীকরণ তৈরির মাধ্যমে অঙ্কগুলির সমাধান করা। তো যাই হোক, চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, তিনটি ক্রমিক অযুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি 87 হলে ছোট সংখ্যাটি কত? ক্রমিক মানে পরপর, অযুগ্ম মানে বেজোড়, অর্থাৎ পরপর তিনটি বেজোড় সংখ্যার সমষ্টি 87 বলা আছে। এই ক্ষেত্রে দেখো, অঙ্কটা খুবই সহজ। সমীকরণ তৈরি না করলে তোমরা অ্যান্সার করতে পারবে। যেটা সমষ্টি দেওয়া আছে তাকে 3 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা মাঝের সংখ্যা, সেখান থেকে 2 বিয়োগ করলেই ছোট সংখ্যাটি পাওয়া যাবে, 2 যোগ করলে বড় সংখ্যাটি পাওয়া যাবে। এটা হলো কি একদম সহজ কনসেপ্ট। কিন্তু আমরা সহজ অঙ্ককে কঠিন করব না, বরং সহজ অঙ্কটাকে একটু আমরা সমীকরণ তৈরির মাধ্যমে সমাধান করব, যেন অপেক্ষাকৃত কঠিন অঙ্কগুলি করতে আমাদের সুবিধা হয়। দেখো, ছোট সংখ্যাটি মনে করি x, তাহলে তার পরের সংখ্যা কি হবে? অযুগ্ম সংখ্যা অর্থাৎ বিজোড় সংখ্যা x প্লাস 2, এটা বিজোড় সংখ্যা, এটাও তাহলে বিজোড় সংখ্যা হবে। x যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 2 যোগ করলে তবেই পরবর্তী বিজোড় সংখ্যা পাবো। দেখো, 13 সঙ্গে 2 যোগ করলে তবেই 15 পাবো, যেটা বিজোড় সংখ্যা। 1 যোগ করলে তো পাবো না। ঠিক আছে, একদম যেহেতু পরপর হতে হবে, ক্রমিক বলা আছে, তাহলে x প্লাস এখানে হবে কি আরো 2 যোগ করলে 4। এগুলোর যোগফল বলা আছে 87। সংখ্যাগুলিকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো নাকি 87। তাহলে দেখো 3x সমান 87 বিয়োগ 6, তাই না, সমান 81। 2 আর 4 6, সেটা এদিকে এসে বিয়োগ হলো। তাহলে x সমান কি 81/3, তাহলে 3 27 81। অর্থাৎ ছোট সংখ্যাটি কি ধরেছিলাম? x ধরেছিলাম, অর্থাৎ ছোট সংখ্যাটি হবে 27। 27 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি 54 হলে ছোট সংখ্যাটি কত? দেখো, এটা হয়তো মুখে মুখে করা যাবে, তারপরেও আমরা এটাকে সমীকরণ তৈরি করেই করব। মনে করি ছোট যুগ্ম সংখ্যাটি x, ঠিক আগেরটার মতো। পরেরটা কি হবে? x প্লাস 2, তারপরেরটা কি হবে? x প্লাস 4। ঠিক আছে, এদের যোগফল বলা আছে 54, তাহলে এদেরকে যোগ করে দিই, তাই না? তাহলে দেখো 3x সমান 54 বিয়োগ 6 সমান কত পাবো? 48। তাহলে x সমান কত? 16। 16 রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, এবার এই অঙ্কটা তোমরা মুখে মুখে কিভাবে করতে? 3 দ্বারা ভাগ করার পর মাঝের সংখ্যাটি পেতে সেখান থেকে 2 বিয়োগ করলে ছোটটি, আর 2 যোগ করলে বড়টি। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করে তার সাথে 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 56 হয়। একটা সংখ্যা মনে করি x, তাকে 10 দ্বারা গুণ করলাম, তার সঙ্গে 12 যোগ করলাম, দিয়ে কি করলাম? 2 দ্বারা ভাগ করলাম, তাহলে কি পেলাম? 56 পেলাম। এখান থেকে x এর ভ্যালু বের করলে কিন্তু সংখ্যাটি পেয়ে যাব, তাই না? তাহলে দেখো 10x প্লাস 12 সমান 56 দুগুণে কত? 112। ঠিক আছে, তাহলে 10x সমান কত? 112 বিয়োগ 12 সমান 100। তাহলে x সমান কত? 10, অর্থাৎ সংখ্যাটি হবে 10। 10 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সংখ্যার অর্ধেকের সাথে সংখ্যাটি গুণ করে গুণফলের সাথে আর যোগ করলে 250 হয়। সংখ্যাটি কত? খুবই সহজ একটি অঙ্ক। একটি সংখ্যা মনে করি x, তার অর্ধেকের সঙ্গে অর্থাৎ x/2 এর সঙ্গে সংখ্যাটি মানে এই x গুণ করে তার সঙ্গে যদি আর যোগ করি তাহলে কত পাবো? 250। তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখো x²/2 সমান দেখো 250 বিয়োগ 8, তাই না? তার মানে কত? 242। ফাইন। তাহলে x² সমান কত? 4 8 4, 484। তাহলে x সমান কত? √484 সমান 22, অর্থাৎ সংখ্যাটি হবে 22। 22 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের থেকে 3 বেশি এবং অঙ্ক দুটির সমষ্টি 9, সংখ্যাটি কত? দেখো,
মনে করি 25, তাহলে এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক। এখানে কি বলেছে, দশকের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তাহলে এককের ঘরের অঙ্ক যদি x হয় তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, x + 3। ওকে, এবং এদের সমষ্টি বলা আছে 9, তাহলে 2x = 9 - 3 = 6, তাহলে x = 3। ওকে, x = 3। এখানে কি চেয়েছে, সংখ্যাটি কত তাই বলেছে। তাহলে দেখো x = 3 আর 3 + 3 = 6, অর্থাৎ সংখ্যাটি হবে 63। ঠিক আছে, 63 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যদি জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা একবার আমার টেলিগ্রাম চ্যানেল অঙ্কবাজার ভিজিট করে দেখবে। যদি ভালো লাগে তো অবশ্যই জয়েন করবে। দেখবে সেখানে বেশ কিছু পিডিএফ অলরেডি আপলোড করেছি এবং এই ধরনের পিডিএফ আমি ভবিষ্যতেও আপলোড করতে থাকবো। যদি ভালো লাগে তো অবশ্যই জয়েন করবে। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। 3টি সংখ্যার গড় 44 হলে বড় সংখ্যাটি হলো। দেখো, দ্বিতীয় সংখ্যাটি বড় হবে সেটা বুঝতে পারছি, মনে করি x, তাহলে প্রথম সংখ্যাটি কি x/2, যেহেতু এর দ্বিগুণ এটা, তাহলে এর অর্ধেক এটা হবে। আর এটা কি তৃতীয় সংখ্যাটির 3 গুণ, তাহলে x/3 হবে তৃতীয় সংখ্যাটি। ওকে, তাহলে এদের যোগফল কত হবে, এদের যোগ করি প্রথমে। দেখো 6 লসাগু, তাহলে এখানে 3x + 6x + 2x। এবার কি এদের গড় বলেছে, অর্থাৎ 3টি সংখ্যা, তাহলে 3 দ্বারা ভাগ করব, তাহলে নিচে 3 চলে এলো। গড় সমান দেওয়া আছে তোমার 44, তাই না? 3টি সংখ্যার সমষ্টিকে 3 দ্বারা ভাগ করলে 3টি সংখ্যার গড় পাবো, তাহলে সেটা 44 বলা আছে। তাহলে দেখো 11x যোগ করলে 11x আসছে সমান 44 × 18। ঠিক আছে, তাহলে x সমান কি 44 × 18/11, তাহলে 4 11 44, 4 18 72, অর্থাৎ x এর মান এলো 72। এটা ধরেছিলাম বড় সংখ্যা, বড় সংখ্যাটি হবে 72, রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, অরুণের ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10, ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত হলো। খুবই সহজ একটি অঙ্ক। দেখো কি বলছে, ইংরেজি এবং ম্যাথস, ঠিক আছে, এদের সমষ্টি কত 170, পার্থক্য কত ইংরেজি মাইনাস ম্যাথ। ঠিক আছে, যেই সিকোয়েন্সে বলা আছে প্রশ্নে সেই সিকোয়েন্সে কিন্তু নিতে হবে। ওকে, ম্যাথ মাইনাস ইংলিশ করা যাবে না। ঠিক আছে, প্রশ্নে যেভাবে বলা আছে সিকোয়েন্সে, তাহলে 10। তাহলে দেখো 2e যদি যোগ করি তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, প্লাস আছে এখানে মাইনাস আছে, 2e সমান কত 180, অর্থাৎ ইংরেজিতে কত এলো 180/2 মানে 90। ঠিক আছে, তাহলে ম্যাথসে কত এলো, ম্যাথসে এলো 80, ইংরেজিতে 90 এলে ম্যাথসে এলো 80। এদের অনুপাত কত, অনুপাত তাহলে কি সিকোয়েন্স ঠিক রাখতে হবে, ইংলিশ ইজ টু ম্যাথ রাখতে হবে, ম্যাথ ইজ টু ইংলিশ করা যাবে না। প্রশ্নে কিন্তু ইংরেজিটা প্রথমে বলা ছিল, আমি তার জন্য প্রথমেই বলে দিয়েছি সিকোয়েন্স ঠিক রাখতে হবে। তাহলে 90/80, 9/8। ওকে, দেখো 9/8 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেল, সংখ্যাটি কত ছিল? দেখো মনে করি সংখ্যাটা x ছিল, তাকে গুণ করার কথা ছিল কত দ্বারা, 53 দিয়ে, সে ভুল করে 35 দ্বারা গুণ করে ফেললো, তাই না? x কে 35 দ্বারা গুণ করে ফেললো, তাহলে কি মূল যে সংখ্যা ছিল সেখান থেকে কত কম পেল, 1206। তাহলে দেখো মূল সংখ্যা থেকে যদি আমরা ভুল করে এটা করি, মূল সংখ্যা কি আসতো, x গুণিত 53 আসার কথা ছিল, সেখান থেকে এলো x গুণিত 35 করে ফেলেছি, সে কত কম পেয়েছে 1206। তাহলে এটা থেকে এটা বিয়োগ করি তো 1206, তাই না? তাহলে দেখো x কমন নাও, 53 বিয়োগ 35 সমান 1206। ঠিক আছে, তাহলে x সমান কত 1206/18। ঠিক আছে, 53 বিয়োগ 35 করলে 18 আসে। এবার দেখি কাটাকাটি যায় কিনা, 6 দ্বারা 3 6 18, 6 2 গুণে 12 0 1। ঠিক আছে, 3 দ্বারা 3 6 18, 3 7 21, অর্থাৎ x এর ভ্যালু এলো 67, 67 রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 9 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 2500, যদি একটি সংখ্যা অপরটি 4 গুণ হয় তবে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো একটা সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা কি হবে 4x, তাদের গুণফল বলা আছে 2500, তাই না? তাহলে x² সমান কি হবে 2500/4,
4, তাহলে x সমান কি হবে রুট অফ 2500/4 সমান দেখো 50, ওটা স্কোয়ার রুট করলে নিচে 2 স্কোয়ার রুট করলে তাহলে 25, অর্থাৎ x সমান পাওয়া গেল 25। কিন্তু প্রশ্নে কি চেয়েছে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে x সমান 25, ঠিক আছে, x সমান 25 আর 4x সমান কত 100, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত 125, অর্থাৎ 125 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। রয়েছে তোমার দেখো অপশন বি তে। ওকে, যাই হোক ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগছে। আর তোমাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, অন্তত একটা বন্ধুর সঙ্গে হলেও ভিডিওটি শেয়ার করো। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, বড় সংখ্যাটি 20 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে কি একটা সংখ্যা তো বলাই আছে 20, তার সঙ্গে যদি x যোগ করি সেটা কি হবে তাদের বিয়োগ ফলের, অর্থাৎ 20 থেকে x বাদ দিলে তার 3 গুণ, ঠিক আছে, যেটা পাবো তার 3 গুণ হবে, এটা বলা আছে। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করলেই আনসার চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো 20 প্লাস x সমান 60 বিয়োগ 3x, তাহলে x গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে 4x হবে সমান 40 আসবে, ঠিক আছে। তাহলে x সমান কত 10। ওকে, x এর ভ্যালু এরিয়া হলো 10, অর্থাৎ ছোট সংখ্যাটি হবে 10, রয়েছে তোমার অপশন ডি তে। 10 এর অ্যান্সার 10। 11 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 170 এর সাথে কোন সংখ্যার 30% যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়। দেখো 170 এর সঙ্গে কি মনে করি কোনো একটা সংখ্যা x, তার 30% যোগ করে দিলাম, 30/100, 30% যোগ করে দিলাম, ঠিক আছে, সমান কি হবে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে সমান হবে। দেখো সংখ্যাটি x, 170 এর সঙ্গে x এর 30% যোগ করলাম, তাহলে কি হবে বলছে সংখ্যাটির দ্বিগুণ হবে, অর্থাৎ 2x হবে, এটা কিন্তু বলা ছিল। তাহলে x গুলোকে একদিকে নিয়ে আসি, 2x মাইনাস দেখো 3x/10 সমান 170। ওকে, তাহলে দেখো 17x সমান 170 গুণিত 10 পাবো, এটা সমাধান করলে, ঠিক আছে। তাহলে x সমান কি পাবো 100, ঠিক আছে, অর্থাৎ সংখ্যাটি হবে 100। 100 রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল 11,520 এবং ভাগফল 9/5, সংখ্যা দুটির অন্তর হলো, অর্থাৎ সংখ্যা দুটির বিয়োগফল নির্ণয় করতে বলেছে। সংখ্যা দুটি মনে করি x y, তাহলে x গুণিত y সমান কত 11,520, এটা বলা আছে, আর x/y সমান বলা আছে 9/5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখো x সমান কি 9y/5 কিন্তু লিখতেই পারি, এবং এখানে আমরা বসিয়ে দিতেই পারি, ঠিক আছে, x এর ভ্যালু 9y/5 ইন্টু y সমান 11,520, ঠিক আছে। তাহলে দেখো 9y² সমান 11,520 গুণিত 5, ঠিক আছে। তাহলে y² সমান কি হবে 11,520 গুণিত 5/9, ঠিক আছে। তাহলে 9 দ্বারা এটাকে কাটি, 9 কে 9, 25, 9 দুগুণে 18, 72, 8 নাম 72, 0, ঠিক আছে। তাহলে দেখো y² সমান কি পাচ্ছি আমরা 0, 50 40 0 গুণ করছি আর কি, ঠিক আছে। হাতে থাকে 4, 5 দুগুণে 10 আর 4 14, হাতে থাকে 1, 5 একে 5 আর 1 6, তাহলে y² সমান এলো 6400। তাহলে y সমান কত 80, অর্থাৎ √6400 হবে y সমান, ঠিক আছে, y সমান √6400 সমান 80। y এর ভ্যালু কিন্তু 80 পেয়ে গেলাম। এই দেখো এবার y এর ভ্যালু এখানে 80 বসিয়ে দাও, তাহলে x এর ভ্যালু পাবে 9 × 80/5, তাহলে 5 16 80, তাহলে x এর ভ্যালু কত হলো 6 9 54, 4 হাতে থেকে 5, 9 কে 9 আর 5 এ 14, 144। তাহলে সংখ্যা দুটির অন্তর কত হবে দেখো 144 একটা সংখ্যা পেয়েছি, একটা পেয়েছি 80, তাহলে 144 বিয়োগ 80, ঠিক আছে, তাহলে 64, অর্থাৎ সংখ্যা দুটির অন্তর বা বিয়োগফল হবে 64, রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 20 ও 3 হলে সংখ্যা দুটির গুণফল কত। কি বলেছে যোগফল x প্লাস y, মনে করি সংখ্যা দুটি 20, আর x/y সমান কি বলেছে 3, ঠিক আছে, 3 বলা আছে। তাহলে x সমান কত 3y, এখানে 3y বসিয়ে দাও x এর ভ্যালু, প্লাস y সমান 20, তাহলে 4y সমান 20, y সমান 5, ঠিক আছে। তাহলে y সমান যদি 5 হয় তাহলে x সমান কত 3 5 15, ঠিক আছে।
কি চেয়েছে প্রশ্নে চেয়েছে সংখ্যা দুটির গুণফল কত, তাহলে 5 গুণিত 15, তাই না? 5 15 75, 75 রয়েছে তোমার অপশন এ, অর্থাৎ এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন সংখ্যার বর্গের সাথে তার 1/4 যুক্ত করে 47 বিয়োগ করলে 100 হয়? খুবই সহজ একটি অঙ্ক, জাস্ট আমাদেরকে কমেন্টস গুলো ফলো করতে হবে। কোন সংখ্যা নিয়ে নিলাম x, তার বর্গের সঙ্গে তার 1/4 যোগ করে সেখান থেকে 47 বিয়োগ করলে x 100 পাবো, তাই না? তাই করলাম। তাহলে দেখো x² প্লাস x/4 সমান 147, ঠিক আছে? তাহলে দেখো 4 লসাগু করলাম, তাহলে 4x² প্লাস x সমান 147। তাহলে এটাকে সমাধান করলে পাবো 4x² প্লাস x মাইনাস 147 গুণিত 4, সমাধান করলে বললাম মানে পরের লাইন আর কি পাবো এরকম সমান 0, ঠিক আছে? এবার দেখো এটা কি চলে আসছে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু জানা থাকতে হবে, জানা না থাকলেও কোনো সমস্যা নাই, তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো দ্বিঘাত সমীকরণটা হয় কি, ax² প্লাস bx প্লাস c এই ফরম্যাটে, তাই না? সমান 0 এই ফরম্যাটে আসে দ্বিঘাত সমীকরণটা। কি হয়, a এবং c এর গুণফল, a এবং c এর গুণফলকে এমন দুটি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় যাদের যোগফল হবে b, এমন দুটি ভাগে ভাগ করতে হবে। a এবং c এর গুণফলকে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের যোগফল হবে b। তাহলে এখানে কি আছে 4, আর এখানে কি আছে 147 গুণিত 4। স্যার গুণটা করেননি কেন? করিনি, তার পেছনে কারণ আছে, তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে এখানে একটা উৎপাদক পেলাম, উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন হবে কারণ দুটো সংখ্যায় কনভার্ট করতে হবে, এইটা আর এটার গুণফলকে দুটো সংখ্যায় কনভার্ট করতে হবে। যাদেরকে যোগ করলে এখানে কিছু না মানে কি আছে, এক আছে, এক হবে। এখানে মাইনাস আছে, ঠিক আছে? এখানে মাইনাস আছে, সুতরাং এখানে আমরা দুটো সংখ্যা পাবো, তার মধ্যে একটা সংখ্যার সামনে কিন্তু মাইনাস থাকবে, ঠিক আছে? বা তোমরা এটা করতে পারো, চিন্তা করতে পারো, এখানে যেহেতু মাইনাস আছে এভাবে চিন্তা করতে পারো যে এটার আর এটা গুণফলকে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 1 আসবে, এটা চিন্তা করতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে দেখো 4 একটা উৎপাদক আছে, আর একটা উৎপাদক এখানেও 4 আছে। এবার কি হলো, 147কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো 7 দ্বারা 2 1, তাহলে এখানে 3 দ্বারা আবার 7। তাহলে দেখো 4 4 7 3 7 পেলাম, 7 7 তে 49, আর 4 4 16, 3 16 48। তাহলে 49 বিয়োগ 48 করলে কি পাবো আমরা? 1 পাবো, তাই না? তাহলে আমরা সেটাকে কি 4x² প্লাস 49x মাইনাস 48x মাইনাস যেটা ছিল আর কি 147 ইন্টু 4 সমান 0। স্যার 4 দ্বারা গুণ করছেন না কেন? আবার তো কমন নিতে হবে, কেন গুণ করে ঝামেলা বাড়াবো? ঠিক আছে, বোঝা গেল? তাহলে উৎপাদকের বিশ্লেষণটা কিভাবে করতে হয় কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। আর অঙ্ক করতে করতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে দেখো এখান থেকে x কমন নাও, তাহলে এখানে 4x প্লাস 49 পড়ে থাকবে, মাইনাস দেখো এখান থেকে 12 কমন যাবে, ঠিক আছে? তাহলে 4x মাইনাস 49 কিন্তু পড়ে থাকবে সমান 0। তাহলে দেখো 4x প্লাস 49, ঠিক আছে? প্লাস আসবে, অবশ্যই প্লাস আসবে এখানে, প্লাস 49, ঠিক আছে? কমন নেওয়া হবে, তাহলে x মাইনাস 12 পড়ে থাকবে সমান 0, ঠিক আছে? এবার কি জানি আমরা যে 4x প্লাস 49 সমান 0 হবে, না হয় x মাইনাস 12 সমান 0 হবে। তাহলে x সমান কত পাবো? 12, আর এখানে x সমান কত পাবো? মাইনাস 49/4। এটা আমাদের কাজে লাগছে না কারণ অপশনের মধ্যে নাই, অপশনের মধ্যে আছে কি x এর ভ্যালু 12, অর্থাৎ সংখ্যাটি হবে 12। 12 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 22 এবং তাদের বর্গের সমষ্টি 404, সংখ্যা দুটির গুণফল কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো মনে করি সংখ্যাটি x ও y, তাহলে x প্লাস y সমান বলা আছে 22, আর x² প্লাস y² সমান বলা আছে 404, ঠিক আছে? একদম খুব সহজ অঙ্ক। তাহলে x প্লাস y, x² প্লাস y² এর সূত্র ভাঙছে, ঠিক আছে? স্কয়ার মাইনাস 2xy সমান দেওয়া আছে 404, x প্লাস y সমান 22 আমরা জানি, তাহলে মাইনাস 2xy সমান দেখো 404 বিয়োগ, ঠিক আছে? বিয়োগ দেখো এখানে কি, এখানে ভিতর 22 স্কয়ার আছে, তাই না? তাহলে বিয়োগ 22 স্কয়ার মানে কি 484। তাহলে 484 থেকে 404 যদি আমরা বাদ দিই তাহলে মাইনাস কত পাবো? এখানে দেখো এটা বড় আছে, এটা থেকে এটা মাইনাস করছে, তাই মাইনাস সাইনটা অবশ্যই থাকবে, 0 8 80 পাচ্ছি, তাই না? তাহলে মাইনাস মাইনাস ভ্যালিস, তাহলে xy সমান কত পাবো? 80/2 মানে 40।
ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাছে চেয়েছে যে সংখ্যাটির গুণফল কত, এক্স ওয়াই সমান কত 40। 40 রয়েছে, দেখো তোমার অপশন এ অর্থাৎ এ ফর আলতামাস হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 16 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যার বর্গের যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটির যোগফল হলো। খুবই সহজ একটা অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই যদি সংখ্যা দুটি হয় তাহলে 100 দেওয়া আছে এদের বর্গের যোগফল, আর বর্গের বিয়োগফল বলা আছে তোমার কত 28। তাহলে যোগ করে দাও, তাহলে 2x স্কোয়ার এটা ভ্যানিশ হয়ে যাবে, 128 পড়ে থাকবে। তাহলে এক্স স্কোয়ার সমান কত তোমার 64, তাহলে x সমান কত 128/2, এখানে 2 আছে সেটা ভাগ হবে তাহলে 8, তাই না? তাহলে x এর ভ্যালু অর্থাৎ একটা সংখ্যা বেরিয়ে এলো 8। তাহলে অপর সংখ্যাটি কত হবে দেখো, অপর সংখ্যাটি দেখো এখান থেকে আমরা বের করবো, যে কোনো একটা জায়গাতে বসিয়ে দেবো। এখানে 8 যদি বসা x এর ভ্যালু তাহলে 64 পাবো, ঠিক আছে? তাহলে ওয়াই স্কোয়ার সমান 100 বিয়োগ 64, ওয়াই স্কোয়ার সমান কত পাবো তাহলে 100 বিয়োগ 64। তাহলে দেখো এটা যদি আমরা বিয়োগ করি কত পাবো 36, ঠিক আছে? তাহলে ওয়াই সমান কত √36 সমান 6, ঠিক আছে? তাহলে সংখ্যা দুটি পেয়ে গেলাম 8 এবং 6। কি বলেছে, সংখ্যা দুটির যোগফল হলো 8 এবং 6 এর যোগফল 14, 14 রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যায়। এক ছাত্র 75টি প্রশ্নের উত্তর করে 150 পেল, সে কটি সঠিক উত্তর করেছে? দেখো সমীকরণ দ্বারা যেহেতু সমাধান করছি তাই সমীকরণ দ্বারাই করব। এটা আমরা মিক্সচার এন্ড অ্যাগ্রিগেশনে কিন্তু এই ধরনের অঙ্ক অলরেডি করেছি এবং সেটা খুব সহজ। সমীকরণ দ্বারা সমস্যার সমাধান করাও খুব সহজ, সবচেয়ে বড় ব্যাপার নির্ভুল হয়, ঠিক আছে? মনে করি সে এক্সটা প্রশ্ন সঠিক করেছে, তাহলে এক্সটা প্রশ্ন সঠিক করার জন্য সে কত পাবে 4x নাম্বার পাবে, যেহেতু এক একটা নাম্বার প্রশ্নের জন্য নাম্বার 4, তাহলে 4x নাম্বার সে পাবে। এবার কি এক্সট্রা প্রশ্ন যদি সঠিক করে তাহলে দেখো টোটাল নাম্বার প্রশ্ন ছিল 75টা, তাহলে সে ভুল করেছে কত 75 বিয়োগ এক্সট্রা, তাহলে সে কত কাটা পড়বে, কাটা পড়বে মানে কি বিয়োগ অবশ্যই। তাহলে 75 বিয়োগ এক্স, এক একটা ভুলের জন্য কত কাটা যায় 2, তাহলে সে এক্সট্রা প্রশ্ন সঠিক করেছে। 75 মাইনাস এক্সটা বেঠিক করেছে, তাহলে সঠিকের জন্য 4x নাম্বার পেল, বেঠিকের জন্য 75 মাইনাস x ইন্টু 2 এই নাম্বারটা কাটা গেল, সমান সে কত পেল 150 পেল টোটালের উপর, এটাই বলা আছে। ওকে, এখান থেকে সমাধান করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 4x মাইনাস 150 প্লাস 2x সমান 150, তাহলে 6x সমান 300, তাহলে x সমান কত 300/6 মানে 50, ঠিক আছে? অর্থাৎ সে 50টি প্রশ্নের উত্তর সঠিক করেছিল। 50 রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 18 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23 হলে বৃহত্তম সংখ্যাটি কত? মনে করি বৃহত্তম সংখ্যাটি x, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে x - 1। পরপর দুটি অখণ্ড সংখ্যা, ঠিক আছে, তাদের বর্গের পার্থক্য বলা আছে, তাই না? বর্গের পার্থক্য, তাহলে x স্কোয়ার মাইনাস x - 1 স্কোয়ার সমান বলা আছে 23। এখান থেকে x এর ভ্যালু বের করলেই কিন্তু আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে, সমান 23। x - 1 হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নিলাম, তাহলে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 23। এই মাইনাস দ্বারা পুরোটাই গুণ করে দিলাম, তাহলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে 2x সমান পড়ে থাকে দেখো 23 প্লাস 1 সমান 24, তাহলে x সমান কত 12, অর্থাৎ সংখ্যাটি হবে 12। 12 রয়েছে অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। বড় সংখ্যাটি বের করতে বলেছিল সেটাই আমরা ধরে নিয়েছিলাম x। ওকে, 19 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পরপর দুটি যুগ্ম অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি 452 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? মনে করি ক্ষুদ্রতম সংখ্যাটি x, তাহলে পরপর যুগ্ম অখণ্ড সংখ্যা বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যাটি কি x + 2। পরপর যুগ্ম বলেছে, জোড় বলেছে, x যদি জোড় হয় 1 যোগ করলে বিজোড় আসবে, 2 যোগ করলে তবেই পরপর জোড় আসবে। এদের বর্গের সমষ্টি কিন্তু বলা আছে, কি বলা আছে নাকি 452। সমাধান করে অ্যান্সার চলে আসবে x স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটাকে জাস্ট a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ভাঙছি, ঠিক আছে, প্লাস
4x আসবে প্লাস 4 সমান 452। তাহলে 2x² প্লাস 4x, তাহলে এটাকে দিকে আনো, তাহলে বিয়োগ 448 বেঁচে থাকবে, ঠিক আছে। 452 বিয়োগ আকারে আসবে, 4 এর সঙ্গে অ্যাডজাস্ট করে 448 সমান 0। তাহলে দেখো এখান থেকে 2 কমন নেওয়া কিন্তু যাচ্ছে, তাহলে x² প্লাস 2x মাইনাস 2 সমান 0। 2 কমন নিয়ে, ঠিক আছে, 2 কে কমন নিলাম, যে 0/2 সমান আবার কি হয়, 2 কে এদিকে পাঠিয়ে দিলাম, 0/2 সমান 0 হয়, ঠিক আছে, তার জন্য লিখলাম না। এখানে আবার তোমাদের মানে অনেকে প্রশ্ন করতে পারো যে 2 কমন নেওয়ার পর গেল কোথায়, কোথাও যায়নি, 0/2 সমান 0, ঠিক আছে, এদিকে এনে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা কি হলো, মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। তাহলে এখানে কিছু না, মানে 1 আছে, তাহলে এটাকে নিয়ে চিন্তা করার কিছু নাই, ঠিক আছে। এখানে কি আছে, মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে কি এটাকে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙতে হবে, ঠিক আছে, যাদের বিয়োগফল 2 আসবে। একে উৎপাদক বিশ্লেষণ করব, ঠিক আছে। দেখো 4 দ্বারা কাটি, 2 দ্বারা যায়, একটু বড় দ্বারা কাটছি, ঠিক আছে, তাহলে সুবিধা হয়, কম করতে হয়, ঠিক আছে। তাহলে 4 5 20, 4 ছক 24, 4 4 14 56, ঠিক আছে। দেখো 2 7, তো 7 দুগুণে 14 আর 4 4 16, এখানে 14 চলে এসেছিল, তাহলে 16 বিয়োগ 14 করলে কিন্তু 2 পাওয়া যায়, তাই না। মিডল টার্ম ফ্যাক্টর ভাঙা হয়ে গেল। তাহলে x² প্লাস 16x বিয়োগ 14x, দেখো ব্যাপারটা কিন্তু 2x ই থাকলো, জাস্ট আমরা এখানে একটু কারসাজি করলাম, বিয়োগ 2 2 4 সমান 0। তাহলে x কমন গেল, তাহলে x প্লাস 16 থাকলো, বিয়োগ 14 কমন গেল, x প্লাস 16 থাকলো সমান 0। তাহলে x প্লাস 16 কমন গেল, তাহলে x বিয়োগ 14 সমান 0। তাহলে কি হয়, হয় x প্লাস 16 সমান 0, না হয় x বিয়োগ 14 সমান 0। তাহলে x সমান -16 বা x সমান 14। দেখো অপশানে x সমান 14 দেওয়া আছে অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে নতুন অনুপাত 3:4 হয়, সংখ্যা দুটির সমষ্টি কত। দেখো মনে করি সংখ্যা দুটি x এবং y, এদের অনুপাত কি আছে 2:3, তাহলে x/y সমান 2/3, তাহলে x সমান কি 2y/3, x সমান 2y/3 পেলাম। এবার কি বলছে, সংখ্যা দুটির সঙ্গে যদি কি যোগ করি, 3 যোগ করি, তাহলে x প্লাস 3/y প্লাস যদি 3 করি, তাহলে 3/4 হয়, ঠিক আছে, এটাই বলা আছে। তাহলে দেখো 4x প্লাস 12 সমান 3y প্লাস 9, তাহলে 4x মাইনাস 3y সমান -3 থাকবে, ঠিক আছে। এখানে x এর ভ্যালু পুট করে দাও, 2y/3, 4 × 2y/3 -3y সমান -3, ঠিক আছে। তাহলে দেখো 8y মাইনাস 9y/3 সমান -3, ঠিক আছে। আমরা জাস্ট লসাগু করেছি, তারপর যোগ বিয়োগ করে দিয়েছি, তাহলে -y সমান -9 আসবে, তাহলে মাইনাস মাইনাস ভ্যানিশ, তাহলে y সমান এলো 9, অর্থাৎ একটা সংখ্যা পেয়ে গেছি 9, ঠিক আছে। তাহলে y সমান যদি 9 আসে, তাহলে এখানে x এর ভ্যালু পেয়ে যাব 2 × 9/3, 3 3 9, অর্থাৎ 6, অর্থাৎ সংখ্যা দুটি পাবো 9 and 6। এদের কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি কত, 9 + 6 সমান 15, অর্থাৎ 15। এই অঙ্কটা যদি তোমরা অনুপাতের চ্যাপ্টার করে থাকো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো অনুপাতের কনসেপ্টটা কাজে লাগিয়ে অনেক সহজে করা যায়। কিন্তু আমরা যেহেতু সমীকরণ তৈরি করে সমস্যার সমাধান করার প্রতিজ্ঞাবদ্ধ এই চ্যাপ্টারে, তাই আমরা এইভাবে করছি অঙ্কগুলি। তো যাই হোক, আজকের মতো এত দূরই, 20টা প্রশ্নই থাক। যদি ভালো লাগে তো আবারও বলছি, অবশ্যই লাইক করো, ভিডিওটি বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।